যশো প্রসাদত ভগবৎ প্রসাদ যশো প্রসাদন্ননগতি কুতোপি ধ্যান স্তবনস্য যশস্ত্রী সন্দম বন্দে গুরু চরণ বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুং বিষ্ণুং শ্রী রূপং জগজ্জাতং সহগণপূর্ণাকান্বিতং ধর্ম সজীবং স্বাদ্বৈতং সাবভূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণং ললিতা শ্রী বিশ্বনাথ আজানুলম্বিত ভুজৌ কর্ণকারদাতু সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষু বিশ্বম্ভরো দ্বিজগুরু যুগধর্মকালো বন্দে জগদ্গুরু করুণামৃতরো বরাহবিরাবিরাম মৃগমদপিবহং কুণ্ডলাকান্তবন্দ কঞ্জাসং কুম্ভকণ্ঠং স্মিতসুভগমোহং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতাং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুগপতি শতকৃতং ব্রহ্মগোপালবীজং জয়তাং সুরতো মঙ্গমঙ্গমতিরিগতি মৎসর্বস্য পদাং ভুজো রাধা মদনো নমস্ত্রিকালশুদ্ধায় জগন্নাথায় চ সবিত্রায় সপুত্রায় তে নমঃ নিত্যানন্দং নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলিকর্মনাশায় ধর্মভাবতে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দে তুলসী দেব্যৈ প্রিয়াयै কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীযুগপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ ফল বিষ্ণুপুরণ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে नमो धर्माय भक्ति नमो कृष्णाय वेदसे ब्राह्मणोऽभ्यं नमस्कृतं धर्मार्थस्य सनातनं तुलसी काननं यत्र यत्र पद्मफलानि च पुराणं पठनं यत्र यत्र सन्निहितो हरि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्वेतां श्वेतां नित्यो गीतां मुदो चिंततां भक्तो श्रीगोविंद कथामृतं भक्ति वितन्ते भक्तिं मोहमावर्ते श्रुति जत्पिपातं वन्दे प्रेमगोपालकं प्रभुं सबश्रुता वैष्णवेरे कुरि नमस्कार सबै कृपा परिचरण करिदेव मस्तके আমার দুর্গমী প্রতিমেন্দস্য স্থলোৎপাতবতীর্মহ সকেবা জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। পরম দয়াল অতীত পাবন প্রেমদাতা শিরোমণি কলিযুগ পাবন অবতার
শ্রীমন মহাপ্রভু এবং নিতাই চাঁদে পরম অন্তরঙ্গ কৃপা ভাজন। নিতাই চাঁদের শিষ্যও বটে, কলিযুগের বেদব্যাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। আমাদের সমীপে পরিবেশন করছেন অপূর্ব শ্রী চৈতন্য লীলা। বললেন, শ্রী চৈতন্য লীলা ভক্ত গোষ্ঠী সহিতে শ্রী চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা জীবের ভক্তি লভ্য হয়। বলেন, মহাপ্রভুর কথা শ্রবণ মাত্রই আমাদের ভক্তি লাভের কথা মহাজনগণ বলেছে। কিন্তু সেই শ্রবণটা কি রকম? বলেন, শ্রবণটা খুবই একান্ত ভাবে শ্রবণ করতে হবে, অন্য কিছু চিন্তা বাদ দিয়ে। ওই বাইরে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি না হচ্ছে, বলেন এসব কোনো কিছু বাদ দিয়ে বিষয় থেকে বলেন বিষয়ের চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে ভগবান চিন্তায় নিজেকে নিমগ্ন করে তখন বলেন ভগবান চিন্তা দ্বারা তার চিন্তা করতে করতে তার কথা শ্রবণ করা উচিত। তাকে চিন্তা করতে করতেই তার কথা শ্রবণ করা আমাদের সবচেয়ে প্রয়োজন। কেন? বলেন তার মাধ্যমে কি হবে, ওই তাকে যখন চিন্তা করবো আর তার কথাটা যখন আমার কর্ণকুহর দ্বারা হৃদয়ে প্রবেশ করবে, বললেন তখন কি হবে, বললেন তখন ওই তার জায়গাটা আমার হৃদয়ে পাকাপোক্ত হবে। আমাদের হৃদয়ে তো অনন্তকালের সেই বাসনা চাহিদা, এইসবের কারণে কি হয়ে যাচ্ছে, বললেন আমাদের হৃদয়টা পুরুষতায় আচ্ছন্ন হয়ে আছে। সে কারণে দেখবেন চোখ বন্ধ করে যদি চিন্তা করেন যে নিতাই গৌরকে দেখা যায় কিনা, বললেন চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায়। চোখ বন্ধ করে যদি আপনি চেষ্টা করেন যে নিতাই গৌরকে দেখতে পান কিনা, বললেন দেখতে অনেকটা জোর খাটাতে হবে, মনের উপর জোর খাটাতে হবে, তারপর দেখা যাবে নিতাই। কেন? কারণ ওই যে চাহিদা বাসনা, অনন্তকালের যে চাহিদা বাসনা, সেগুলো কি করছে, বলেন আমাদের হৃদয়টাকে বিষাক্ত করে রেখেছে। জায়গা আগে থেকেই ভরে আছে। নোংরা জল যেরকম ওই পাত্রের মধ্যে থাকলে সেটাই যতই আপনি ভালো জল দেন না কেন সেটা নোংরাই হয়ে যাবে। কিন্তু জলধারার নিচে যদি আপনি পাত্রটা ধরে রাখেন, বলেন এর মধ্যে অনবরত জল পড়তে 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 কি হবে, বলেন সেখান থেকে ময়লা জলটা বেরিয়ে আস্তে 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 সেই জলটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক তদ্রূপ বলেন আমাদের এই হৃদয়ে অনন্তকালের সেই চাহিদা বাসনা পাপ তাপ অপরাধে আমাদের এই হৃদয়ের আয়নাটা কি হয়ে আছে, বলেন এই আয়নাটাও ওই ঘোলা হয়ে গেছে। সে কারণে এই আয়নায় চোখ বন্ধ করে তাকে দেখা যায়, চোখ বন্ধ করে তাকে দেখা যায় না। আর তাকে না দেখার আরেকটা কারণও আছে। সেই কারণটা কি, বললেন তাকে তো আমরা ভালোবাসি। জগতের মানুষকে আমি চোখ বন্ধ করে দেখতে পারবো, কারণ কেন, ওই তাকে আমি ভালোবাসি। আপনার যে প্রিয়জন, আপনি চোখ বন্ধ করে তাকে দেখতে পারবেন, চোখ বন্ধ করলেই তার চেহারাটা ভেসে। কেন? কারণ তাকে আপনি ভালোবাসেন। আর তাকে আমরা ভালোবাসি না বলে কি হচ্ছে, বলেন ভগবানকে আমরা চোখ বন্ধ করে দেখতে পাই না। তার স্বরূপটা, তার যে চিত্রটা, সেটা হৃদয়ে ফুটে ওঠে। এখন সেটা কিভাবে হবে, বললেন সেটা ওই অনবরত তার কথা শ্রবণের মাধ্যমে, তার কথা, তার নাম, এগুলো কি, বললেন এগুলো হচ্ছে মার্জনী। আয়নাটা ঘোলা হয়ে আছে, এখন কোন কিছু দিয়ে সেটাকে তো পরিষ্কার করতে হবে। বলেন ওই তার কথা, সাধুমুখে তার কথা, তার নাম, এগুলো কি করেন, বলেন এগুলো আমাদের এই হৃদয়টাকে পরিষ্কার করতে করতেই কিন্তু এখন একদিন পরিষ্কার করলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে না। তামার বাসন হোক বা পিতলের বাসন হোক, কাঁচ পিতলের বাসন, যদি সেটা একবার কালচে ভাব ধরে যায়,
সেটা কিন্তু একদিন ঘষলেই টক দিয়ে সেটা পরিষ্কার হবে, প্রতিদিনই ঘষতে হবে। তারপর আস্তে আস্তে সেটা নিজের বর্ণে ফিরে আসবে। আবার ফিরে এলে আবার রেখে দিলে কিন্তু আবার সেই কালো ভাবে ধরে যাবে। তাহলে কি করতে হবে? তাকে প্রতিদিনই মাজতে হবে। বলেন ঠিক তদ্রূপ আমাদের হৃদয়টা তো ওই পাপ, তাপ, নিন্দা, চর্চা, হিংসা এসব কি হয়ে আছে বলেন, ময়লায় একদম দূষিত হয়ে আছে। এখন সেটাই কি হয় বলেন, ওই হরিনাম হরিকথার মাধ্যমে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার হয়ে তখন আবার তাকে দেখা যায়। তার জন্য কি করতে হবে বলেন, প্রতিনিয়তই আমাদের সেই চেষ্টা করে যেতে হবে। তার ভক্তদের কথা শ্রবণ করতে হবে, তার লীলা কথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে বলেন, ওই অভ্যাসটা যখন প্রতিদিনই করা হবে তখন আর চোখ বন্ধ করলে আর অন্য কিছু না তাকিয়ে দেবে। সেই চেষ্টাটাই আমাদের করা উচিত। সেই চেষ্টাটা আমাদের মহাজনগণ তারা স্বয়নে স্বপনে ঋষি জাগরণে প্রত্যেহই তিনি তারা কি করতেন, তারা চোখ বন্ধ করলেও ভগবানকে দেখতেন, খুললেও ভগবান। আমরা যে এখানে ওই চৈতন্য চরিতামৃতের সেই বয়ানটা কৃষ্ণময় কৃষ্ণ চিত্রা ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র করে তাহাই কৃষ্ণ স্ফুরে, এই ঘটনাটা কখন করবে বললেন, যখন তাকে ভালোবাসতে। কারণ তার প্রতি যদি আমার অনুভব না থাকে, তার প্রতি যদি আমার একটা টান না থাকে, তাহলে তো তাকে ভালোবাসা যাবে না, তাকে অনুভব করা যাবে না। আমরা যদি দূর প্রবাসে কোথাও বেড়াতে যাই বা কোথাও কোনো কর্মে যাই, তো কি করি, 2-4 দিন যদি দেরি হয় আসতে, ফোন দিয়ে বাড়িতে খবর নেই ও ভালো আছে কিনা। সবার আগে কার কথা জিজ্ঞেস করি বলেন, বাড়ির যাকে বেশি ভালোবাসে তার কথাই তো সবার আগে জিজ্ঞেস করি। বলেন কেন? ওই যে তাকে আমি ভালোবেসেছি বলে তার কথা আমি দূরে গিয়েও তাকে আমি বলতে পারছি না, তার চিন্তা সর্বদা আমাদের হয়। আর যদি তাকে ভালো না বাসতাম তাহলে তো আমার চিন্তা করার কোনো কারণই ছিল না। ঠিক তদ্রুপ যখন ওই এই যে দণ্ডায়মান আছেন দুই প্রভু, তাদেরকে যখন আমরা ভালোবাসবো তখন তার কথা সততই আমার মনে পড়ে। আর তার কথাটা যেন মনে পড়ে, তাকে যেন ভালোবাসতে পারি, সেই জন্যই আমাদের এই গৌর গোবিন্দ কথামৃত আস্বাদন করা, সেই তার কথা শ্রবণ করা। আর বললেন তার কথা থেকেও কেউ যদি তার ভক্তের কথা শ্রবণ করে, বললেন তাতে তিনি আরো বেশি প্রীত হন। ভগবান বলছেন তার থেকে যদি তার ভক্তের গুণকীর্তন কেউ যদি করে, তাহলে কি হয় বললেন, তিনি আরো বেশি প্রীত হন। কারণ কেন? তার প্রাণটাই সর্বদা ভক্তের কাছে নিহিত থাকে। ভক্তকে সে মনে হয় নিজেকেও সে এতটা ভালোবাসে না, বা নিজেকে এতটা গুরুত্ব দেয় না, ভক্তকে যতটা গুরুত্ব দেয়। কুরুক্ষেত্রে আমরা সেটাই দেখি। তিনি প্রতিজ্ঞা করেছেন অস্ত্র ধরবেন না, কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়ব। পিতামহ ভীষ্ম তিনি ওই দুর্যোধন যখন তাকে নানা কথা শোনাচ্ছে, হ্যাঁ তুমি খাচ্ছ আমাদের এখানে আর পক্ষপাতিত্ব করছো পাণ্ডবদের, একটা সৈন্য তো আজ অব্দি মারলে না, এতদিন যুদ্ধের হয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি বসে বসে শুধু আমাদের অন্ন ধ্বংস করছো। এই যে খাবারের কোটা দিল, এখন ভীষ্মের তো গায়ে লেগে গেছে। বললেন ঠিক আছে, কালকে আমি এই কৃষ্ণকে অস্ত্র ধরিয়েই ছাড়বো। কি করে সে তার প্রতিজ্ঞা রক্ষা করে আমি দেখবো, আমিও প্রতিজ্ঞা করেছি। পরদিন যখন যুদ্ধ শুরু হলো, ভীষ্মদেব তার বাণের গতিতে, তার বাণের কাছে পাণ্ডবরা ধরাশায়ী হয়ে যাচ্ছে, অর্জুনকে বাণে জর্জরিত করে ফেলছে, এমন তীর তার প্রতি বেরিয়ে যাচ্ছে যে তীরের আঘাতে অর্জুন একদম মূর্ছা প্রায়, মানে বেহুশ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় কৃষ্ণ দেখলেন যে এখন যদি অর্জুন কিছু হয়ে যায় অর্জুনের, তাহলে তো এই ধর্মই রক্ষা হবে, ধর্মযুদ্ধ যার জন্য। তিনি কি বললেন এখন তো ভক্তকে রক্ষা করতেই হবে। লাভ যে তিনি রথ থেকে নেমে একটা রথের চাকা পেলেন, সেটাকে তিনি হাতে তুলে সুদর্শনকে আহ্বান। বিষ্ণু বললেন আমার কাজ হয়ে গিয়েছে, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার সেই প্রতিজ্ঞা আমি ভাঙবো, তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়বো। বললেন আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি।
তখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে যে প্রভু তুমি না বলেছিলে অস্ত্র ধরবে না, তাহলে তুমি আজকে অস্ত্র ধরলে কেন? তখন ভগবান বলছে যে জানো অর্জুন, আমি এই জগতে আমার কথা আমি রাখতেও পারি নাও রাখতে পারি, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার ভক্ত যখন কোনো প্রতিজ্ঞা করে, ভক্ত যখন কোনো ইচ্ছা করে, সেটা রক্ষা করার দায়িত্ব আমার। সে কারণে ভগবান গীতাতে বললেন, কি বললেন? অনন্য চিন্তয়ন্তু মাম যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যবি যুক্তানাং যুবক শ্যাম অহং। বললেন কেউ যদি অনন্য চিত্তে আমাকে ভালোবাসে, বললেন তার যোগ এবং শ্যাম দুইটাই আমি গ্রহণ করি। তার যেটা দরকার সেটা তাকে দেওয়া হয়, আর যেটা নেই সেটাও তাকে দেওয়া হয়। যেটা আছে সেটা সে রক্ষা করে, আর যেটা নাই বলেন সেটা কি করেন? বলেন সেটা তাকে পাইয়ে। ভগবান সেই প্রতিজ্ঞা যে তিনি ভক্তবৎসল, তার তো নাম ভক্তবৎসল। এই যে ভক্তবৎসল, তার ভক্তবৎসলতার প্রতিজ্ঞায় বলেন সেই লীলায় আমরা আস্বাদন করছিলাম। সেই পুরন ষষ্ঠীতে ভগবানকে মার দেওয়া কাপড় পরানো হয়েছে, তাই না? সে কথায় যে পুণ্ডরীক বিদ্যানিধি স্বরূপ দামোদরকে বলছে এ কোন দেশাচার, এখানে দেখি সেব্য সেবক সব এক, ভগবানও মান্ডুয়া কাপড় পরছে, মার দেওয়া কাপড় পরছে, আর ভগবান না হয় তার কোনো নিয়মের কোনো বালাই নেই, কিন্তু ওই যে সেবক সে নিজেও মার দেওয়া কাপড় পরে আছে। আবার কি রাজা সেই মার দেওয়া কাপড় মাথায় করে নিয়ে জগন্নাথকে দিচ্ছে, কিন্তু হাতও ধয়। বলেন এই নিয়ম তো বুঝলাম না, এটা কোন ধরনের আচার? আর এই কথা বলতে বলতে পুণ্ডরীক বিদ্যানিধি স্বরূপ দামোদরের সাথে হাস্য রসিকতা করতে করতে চলে এলেন মহাপ্রভুর কাছে। দুজনায় ভিক্ষা সমাধা করলেন, মধ্যাহ্ন করলেন, বললে রাত্রে ইষ্টপুষ্টি করে রাত্রি সমাধা হয়ে যখন দুজনায় যার যার মধ্যে শয়ন করতে গেলেন, গিয়ে কি হলো বলেন এই তখন কি হলো বললেন যখনই এখন এদিকে পুণ্ডরীক বিদ্যানিধি যে এই কথা বলেছেন পাণ্ডাদের ব্যাপারে, জগন্নাথের ব্যাপারে, তা তো মহাপ্রভু সবই জানেন। তিনি অন্তর্যামী ভগবান পরমেশ্বর, তিনি সচল জগন্নাথ। অচল জগন্নাথকে বলছে আর সচল জগন্নাথ জানবে না? সবই জানেন, তিনি আর কিছু বলেন। যেই ওই পুণ্ডরীক বিদ্যানিধি শয়ন করতে গেলেন, আমরা তো শয়ন পর্যন্ত আটকে গিয়েছিলাম, এখন ঘুমিয়েছি, মাত্র তো সময় লাগে আমাদের, তাই না? বললেন তিনি যখন শয়নে গেলেন, এদিকে কি হলো বললেন প্রভুস্থানে সকলে জানেন প্রভু চৈতন্য ঘোষায় জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তার ঠাই। মহাপ্রভু তো সব জানেন তিনি কি করেছেন। তখন স্বপ্নে পুণ্ডরীক বিদ্যানিধির ওই কাছে মহাপ্রভু জগন্নাথ রূপে সেখানে দর্শন দিলেন। দেওয়ার পর কি হলো? অদ্ভুত দেখিলা বিদ্যানিধি মহাশয় জগন্নাথ আসি হইল সম্মুখে বিজয়। পুণ্ডরীক বিদ্যানিধি এক অদ্ভুত লীলা দর্শন করছেন, কি না তার সম্মুখে এসে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। আবার কি বলেন শুধু তাই নয়, খুদের জগন্নাথ বিদ্যানিধি দেখে আপনি করিয়া তার চড়াইয়ের মুখে। এখন শুধু তো তাই না, জগন্নাথের বিজয় দেখেছেন তা নয়, তিনি যে শুয়ে আছেন এমত অবস্থায় দেখছেন জগন্নাথ খুব ক্রোধান্বিত হয়ে তার বুকের উপর বসে তার গালে চড়াচ্ছেন, থাপ্পড় দিচ্ছেন বারবার। আর থাপ্পড় তো এরকম থাপ্পড় না, বলছে আপনি ক্রুদে জগন্নাথ বিদ্যানিধি দেখে আপনি করিয়া তারে চড়াইয়ের মুখে দুই ভাই মিলি চর মারে দুই গালে, কেন দৃঢ় চড়াইয়ে আঙ্গুলি গালে ফুটে। বললেন এবার জগন্নাথ একা নয়, জগন্নাথ তো চড়ালেন, চড়ানোর পর এবার এসে বলদেব এসে জগন্নাথের সাথে দাঁড়ালেন, এসে এখন দুই ভাই দুই গালের মধ্যে চড়াচ্ছে। আর এমন চর পুণ্ডরীক বিদ্যানিধিকে মারছে, বললেন জগন্নাথের হাতের মধ্যে যে আঙ্গুটি মানে আংটি, বললেন তার দাগ ওই গালের মধ্যে একদম বসে যাচ্ছে, এত জোরে জগন্নাথ এবং বলভদ্রদেব ওই পুণ্ডরীক বিদ্যানিধিকে চর মারছে। আর কি বলছে? দুঃখ পায় প্রেমনিধি কৃষ্ণ রক্ষ বলে অপরাধ ক্ষম বলি পরে পদতলে।
এখন এত কষ্ট, কারণ জগন্নাথ যেমনি মারক, বলদেব তো মারলে আর আস্ত রাখেন। বলদেবের চর খেয়ে তিনি বলছেন, ওই পুনরুত্থানে জগন্নাথের পায়ে পড়ে বলছেন, রক্ষা করো কৃষ্ণ, রক্ষা করো, আমার আর সহ্য হচ্ছে না। এদিকে কি হলো, কোন দোষেতে আমারে মানব গুসায়? প্রভু বলে, তোর অপরাধের অন্ত নাই। পুনরুত্থানে জিজ্ঞেস করছে, প্রভু আমাকে যে মারছো, আমার অপরাধ কি, দোষ কি? আমার তো একটা দোষ থাকবে, যে কারণে তুমি আমাকে মারছো। বিনা দোষে তো ভগবান কাউকে দণ্ড দেন না। তখন জগন্নাথ বলছেন যে, তুমি যে অপরাধ করেছো তার অন্ত নাই। কিরকম? বললেন, মূল জাতি, মূল সেবকের জাতি নাই, সেবকের জাতি নাই, সকলে জানিলা তুমি রই এই ঠাই। বললেন, তুমি জানো আমার সেবক যার, তার কোনো জাতি নেই, কোনো কিছু নেই, সে সেবক আমার সেবক, এটাই তুমি জানো, সমস্ত কিছু জানো যে আমার সেবকের কোনো জাতি নেই, কোনো দোষ নেই, কোনো কিছু নেই। তারপরও ওই তবে কেন রহিয়াছ জাতি নাশা স্থানে, জাতিরা কি চলো তুমি আপন ভবনে? তুমি যে এখানে এসে সেবকের জাত বিচার করছো, তো তুমি কেন এখানে পড়ে আছো এই জাতি নাশা স্থানে? তোমার যদি এখানে এতই দোষ দেখো যে এদের জাতি নেই, এরা নিজ কুলের সেবক। আমাদের মধ্যে আছে না, আমরা যে এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে আমরা বৈষ্ণবে জাতি বুদ্ধি করি। বলেন, কখনো বৈষ্ণবে জাতি বুদ্ধি করতে নেই। প্রসাদে দ্রব্য দৃষ্টি, হরিনামে অর্থ বুদ্ধি, এবং বৈষ্ণবে জাতি বুদ্ধি। উনি উচ্চকুলের বৈষ্ণব, সে ধরুন সে সাহা, পাল, বণিক এইসব থেকে বৈষ্ণব হয়েছে বলে তাকে সম্মান করতে হবে বেশি। আর ওই যারা শূদ্র থেকে, নিম্ন স্তরের থেকে বৈষ্ণব হয়েছে, বললেন তাদেরকে সম্মান করা যাবে না। বললেন এরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। শাস্ত্রে বলছেন, চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। বললেন হরিভক্তি পরায়ণ চণ্ডালও ব্রাহ্মণ থেকেও উৎকৃষ্ট। যদি ব্রাহ্মণ হয়েও তিনি যদি কৃষ্ণ নাম ভজে, তাহলে বললেন সে সহজাদম, বললেন সে চণ্ডাল থেকেও নিকৃষ্ট। আর বললেন যদি কেউ কৃষ্ণ, বললেন যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বলে যে ভগবানকে ভজনা করবে সেই বড় এই জগতে। আমাদের মধ্যে ভেদাভেদ আছে, কিন্তু শাস্ত্র বললেন তা ভেদাভেদ যদি আপনি রাখেন, আমরা রাখি, তাহলে কি হবে? বললেন আমাদের অপরাধ। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজনা করবে সে আপনার ছোটই হোক, বয়সে ছোট হোক বা পদে ছোট হোক, যে কোনোভাবে ছোট হোক, বললেন যে কৃষ্ণ ভজনা করছে সেই বড়। সেখানে বয়সের হিসাব হবে না, আপনার জ্ঞানের হিসাব হবে না, অর্থের হিসাব হবে না, কুলের হিসাব হবে না। কেন? প্রেমানন্দ ঠাকুর বলেছেন যে কি ওরে ভাই, কি হবে বর্ণ কুলে, যে কুলে জনম হোক না কেন, কেবল ভক্তি মূল। পশুকুলে জনমে বীর হনুমান। বলেন পশুকুলের মধ্যে তো হনুমান জন্মগ্রহণ করেছেন, কপিকুলের শ্রেষ্ঠ তিনি। তারপর বললেন দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমে ভুবনে রাখিল যশ, যাহারও পীড়িতে প্রকটিল নৃহরি, হইল তাহারও বশ। বলেন যার পীড়িতে, যাকে রক্ষা করতে তিনি স্ফটিক স্তম্ভ থেকে নৃসিংহ রূপে এসেছেন, সে তো দৈত্যেরই সন্তান ছিল প্রহ্লাদ। এরপর বলছেন কপিকুলে ধন্য বীর হনুমান, রাম ভগত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ। বিভীষণ তো রাক্ষসের সন্তান, নিকষা রাক্ষসীর সন্তান, সে কুম্ভকর্ণ রাবণের ভাই। কিন্তু যখন তিনি রামচন্দ্রের সভায় এলেন অযোধ্যায়, সেখানে তাকে ওই রামচন্দ্রের পাশেই তাকে সিংহাসন দেওয়া হলো, কিন্তু সে তো জাতিতে রাক্ষস ছিল। এরপর বলছেন বলনা বিকুর বিদুরের ছিল, ঈশ্বর খাইল যাহার উপর। বিদুর কি ছিল? দাসী পুত্র ছিল। বিদুর দাসী পুত্র ছিল না, বললেন তারপরে ভগবান গিয়ে কি গেল, কলাও গেল না, কলার বাকল। তখন বলছে প্রেমানন্দ দাস, তিনি বলছেন যে ওই
ফুলেরও গরম বললেন এগুলো মিথ্যা। ধন, জন, কুল, সম্মান, শিক্ষা, অর্থ বলেন এগুলো বৃথা। যদি ভক্তি না থাকে বলেন বাকি সবই ছাই। একমাত্র ওই ভক্তিটাই মূল। বলছেন এখানে যে মোর জাতি মোর সেবকের জাতি নাই, সকলে জানিলা তুমি রহি এই ঠাই, তবে কেন রহিয়াছ জাতি নাশার স্থানে। আর জাতি রাখি চলো তুমি আপন ভবনে। বলে তুমি যখন আমার সেবকের মধ্যে জাতি বুদ্ধি করছো যে আমার সেবকদের জাতি নেই, তারা নিম্ন শ্রেণীর, কারণ সবর তো ছিল জগন্নাথের পাণ্ডারা যারা তারা তো সবর জাতি, এখন যারা সেবা করছেন তারা তো সবর জাতি। তো বলছেন এই যে তারা সেবা করছে, তুমি যে এসব বলছো, তাহলে তোমার যদি জাতের এতই সমস্যা তাহলে তুমি তোমার বাড়িতে চলে যাও, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি যে করিয়া আছি যাহার নির্বন্ধ, তাহাতে বা অনাচারের নির্বন্ধ। বলেন এই যে নিয়ম, জগন্নাথের যত নিয়ম নীলাচলে, বলেন সবগুলো তো আমার তৈরি করা নিয়ম। জগন্নাথ বলছে পুণ্ডরিক বিদ্যানীতি, আর তুমি তার মধ্যেই আবার ওই অবিচার দেখো, তুমি তার মধ্যে আবার অনিয়ম দেখো, আমার নিয়মের উপর তুমি আবার আঙুল তুলো। তারপর বলছেন আমায় আমায় করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মান্ডুয়া কাপুর স্থানে দোষ দৃষ্টি দিয়া। বলেন তুমি আমাকে ভগবান মানো আর আমার সেবককে তুমি দোষ দেখো, সেবকের নিন্দা করছো, মান্ডুয়া কাপড় পরিয়েছে বলে তুমি তার নিন্দা করছো। আমাকে ভগবান মানছো আর আমাকে যে সেবা করে তাকে তুমি নিন্দা করছো, তাহলে সন্তুষ্ট হবে কে? বলেন এটা আমাদের মহাজনগণ শাস্ত্রবাক্য সমস্ত কিছু মিলিয়ে বলছেন, যারা বিগ্রহাদির সেবা করেন শ্রীমন্দিরে, বলেন তাদেরকে অতিশয় যত্ন করতে হয়, অতিশয় তাদেরও ওই ভগবানের মতোই তাদেরও সেই সম্মান রাখতে হয়। আমরা অনেক সময় মনে করি যে ওরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী, বেতন নিচ্ছে মাস শেষে, সেবা করবে না কেন, ওদেরকে দু চার কথা আমরা শুনিয়ে দিই। বলেন এতে ওদের কি, ওরা মন খারাপ করেছে আবার কাজ করবে, কিন্তু এতে আপনার অপরাধ। আপনি যে ইষ্টের সেবার জন্য এদের রেখেছেন তার সেবায় ব্যাঘাত ঘটে, এটা যে কোনো মন্দিরে, কারণ তদারকি করার দায়িত্ব আপনার আছে। বিষয়টা আপনি নর্মালি এটা শেষ করবেন। যে কোনো মন্দিরে আমরা করি কি না, সেবকদেরকে কে অনেক জায়গায় আমরা শুনেছি গালিগালাজও, আমরা দেখি বিভিন্ন জায়গায় দেখেছি, নবদ্বীপে অনেক জায়গায় দেখেছি সেবকদের সাথে খুব দুর্ব্যবহার। বলেন বেতন মুক্ত, বলেন বেতন মুক্ত, সে তো আপনার সেবা করছে না। বেতন দিয়েছেন কিসের জন্য দিচ্ছেন, সে আপনি সেবা করতে পারছেন না বলে আপনি লোক রেখেছেন। আপনি যদি পারতেন তো আপনি করতেন। আমরা এরকম তো করি, বাড়িতে ঠাকুর আছে সব আছে, এখন নিজে সেবা করবো এত সময় আমাদের নেই, টাকা দিয়ে পুরোহিতে যা করার। তাহলে এতই যখন আপনি তার সেবায় দোষ সৃষ্টি করেন, আপনি নিজে সেবা করেন, আপনি নিজে করেন, তখন দেখবেন যে আপনার দোষ হয় কিনা সেবা। কারণ সেবা করতে গেলে সেবক অনেক সময় তার ভাব অনুযায়ী শ্রী বিগ্রহের সেবা করে, এটা নিয়ম। আমাদের সেবার পরিপাটির মধ্যে বলছেন যে সেবাটা কি হবে, যিনি সেবক সে তার মনের মতো তার আরাধ্য দেবতাকে সেবা করে, তার যেভাবে সুখ হয়। কারণ সেবা করতে করতে তার প্রতি একটা তার কি হয়েছে, অধিকার জন্মেছে। আর ওই ভগবানও ওই তার থেকে সেবা নিতে নিতে কি হয়েছে, তার ওই সেবাটা ভালো লেগে গিয়েছে। না হলে যদি কোনো সেবায় ত্রুটি হয় সেটা তিনি দেখে নিন, আমরা কেউ কিছু বলার নেই। শুধু এতটুকু আমরা বলতে পারবো যে আপনি এই বিষয়টা এভাবে করেন, কিন্তু তাকে আমি বকাঝকা করা, তার উপর শাসন করা চলবে না। যদি আপনার দৃষ্টিতে মনে হয় যে এই বিষয়টা হয়তো আরেকটু এইভাবে করলে ভালো হয় বা এই বিষয়টা একটু ভুল হচ্ছে, তখন আপনি তার সাথে পরামর্শ করতে পারেন যে দাদা এটা যে আপনি এইভাবে সেবা করছেন, মনে হচ্ছে এই জায়গাটা একটু ভুল পরিলক্ষিত হয়, দেখছি আমার মনে হচ্ছে এই জায়গাটায় ভুল হচ্ছে, আপনি যদি এই বিষয়টা একটু সংশোধন করেন, তখন যিনি সেবক তিনিও কিন্তু আপনার প্রতি রুষ্ট হলেন না, আপনিও তার সাথে দুর্ব্যবহার করলেন না, এবং ভগবানও আপনার প্রতি প্রসন্ন হলেন। কারণ আমাদের একটা স্বভাব কি, আমরা লোকের দোষ দেখি, দোষ ধরি, কিন্তু দোষটা কিভাবে ধরি, এই আপনি এটা এভাবে করলেন কেন, যে কোনো ক্ষেত্রে। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলছেন আপনি তার দোষটা এমনভাবে ধরাবেন যেন তিনি
মনে কষ্ট না পান, আপনার কার্যটাও যেন সিদ্ধ হয়। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? বলেন যে দাদা এই বিষয়টা আমার মনে হয় এইভাবে করলে ভালো হয়, আপনি একটু ভেবে দেখুন। তখন আপনি যখন ওর উপর দায়িত্বটা দেবেন, সেই কিন্তু বিষয়টা নিয়ে চিন্তা করবে যে অমুক দাদা যে বিষয়টা বলেছেন, আচ্ছা দেখি তো। তখন দেখতে গিয়ে যদি দোষ থাকে সেটা অবশ্যই সে সমাধান করবে। দোষ না থাকলে আপনাকে এসে বলবে যে দাদা এটা এমনভাবেই চলছে, এই নিয়ে। তখন কি হলো, আপনারও কিন্তু ভ্রান্তিটা ভেঙে গেল। আমাদের ভুল থাকতেই পারে, এক নিয়মের সাথে এক একজনের নিয়মের সাথে এক এক রকম। ধরুন আমি এখানে এসে আমি জিজ্ঞেস করলাম যে এখানে ভোগ লাগানো হয়, কিন্তু আপনারা তো আসন দেন না, বলে এটা চলে এসছে অনেক আগে। কিন্তু যখনই নৈবেদ্য দিতে হয় ভগবানকে, বলেন আসন ছাড়া ভোগ লাগানো যায় না। আসনবিহীন অবস্থায় উনি বসবেন কোথায়? ভগবান তো বসে খেতে হবে, আপনাকে আমাকে তো বসে খেতে হবে। বিনা আসনে ভোজন করতে নেই, শাস্ত্র নিষেধ করেছে। আসন ছাড়া কখনো ভোজন করতে নেই। আমরা অনেক সময় কি হয় যে মেঝেতে এমনি বসে যায়, বলেন এটা নিষেধ। গৃহস্থ ব্যক্তিকে অবশ্যই আসনে বসে প্রসাদ খেতে হবে, খাদ্যদ্রব্য আসনে বসে খেতে হবে। অন্ন আদি যে বস্তু যেটা আমরা খাই, দাঁড়িয়ে খাই হোক, হাতে নিয়ে খাই, অথবা অনেক সময় মেঝেতে বসে খাই, বলেন না, আসনে বসে সেই খাদ্যকে, সেই যে খাবারই আপনার সামনে থাকুক, সেই খাবার গ্রহণ করার পূর্বে আগে ভগবানকে কৃতজ্ঞতা জানাতে হবে, আপনি যে তার দেওয়া বস্তু আপনি গ্রহণ করছেন। আমিষ হোক নিরামিষ হোক সেটা আপনাদের, কিন্তু সেই বিষয়টা যে বস্তুটাই গ্রহণ করবেন, জিনিসটা তো, বস্তুটা তো ভগবানের। এই জন্য বলছেন দুজনে চ জনার্দন, খাওয়ার পূর্বে জনার্দনকে স্মরণ করতে হয়, বলেন খেতে হয়। এখন আসন ছাড়া তিনি খাবেন কি করে? তো এই বিষয়টা আমি যখন জিজ্ঞেস করলাম, বললেন চলে এসছে। ঠিক আছে, চলে যখন এসে চলতেই থাকতে হবে। যাই হোক, বলেন এই যে বললেন এখানে যে আমাকে করিয়া ব্রহ্ম ব্রহ্ম সেবক হৃদয়া নিন্দিয়া মান্ডুয়া কাপুরস্থানে দুশো দৃষ্টি দিয়া স্বপ্নে বিদ্যানিধি মহাভয় পায় মনে ক্রন্দন করে মাথা ধরি শ্রীচরণে। বললেন এবার বিদ্যানিধি অনেক ভয় পেয়ে গেছেন, তিনি কি করলেন, ওই ভগবানের চরণে ধরে ক্ষমা চাচ্ছেন। বললেন সব অপরাধ ক্ষম প্রভু, পাপিষ্টেরে ঘটিল ঘটিল এই বলিল তোমারে। বললেন যত অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করে দাও, যা তোমার ইচ্ছা তাই, এখানে যা ঘটার তাই। যে মুখে হাসিন প্রভু তব সেবকেরে, সেই মুখের শাস্তি প্রভু ভালো কইলেন মরে। বলেন আমি যেই মুখ দিয়ে তোমার সেবকের দোষ বলেছি, নিন্দা করেছি, হাসাহাসি করেছি তাদের দোষ দেখে, বললেন এবার ভালোই শাস্তি হয়েছে। কিরকম শাস্তি? বলেন ওই যে জগন্নাথ আর বলভদ্রদেব যে তার দুগালে থাপ্পড় মারলেন না, গাল দুটা ফুলে গিয়েছে, একদম ফুলে গিয়েছে, এবং সেই গালের মধ্যে জগন্নাথের 4 আঙ্গুলের আংটি, এই আংটির দাগ বসে আছে। বালদিন হইল মোর আজ সুপ্রভাত, মুখ কপালেতে ভাগ্য বাজিল শ্রীহার। বললেন আজকের দিন আমার খুব ভালোভাবেই শুরু হয়েছে। কেন? কারণ ওই সকালে ঘুম থেকে উঠেই মুখে আর হাতে, কপালে হাত দিয়ে রাখতে হচ্ছে। কেন? সব ফুলে গিয়েছে। এখন যেই দেখবে সেই তো হাসাহাসি করবে, কালকে রাতে মার খেয়ে। প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া তোমারে করিল শাস্তি সেবক দেখাইয়া। বললেন আমি তোমাকে কৃপা করার জন্য কি করলাম, ওই সেবককে দেখিয়ে তোমাকে শাস্তি বিধান করলাম। তুমি আর কোনোদিন সেবকের দোষ সৃষ্টি করবে কি, সে কারণে তোমাকে আজকে শাস্তি দিলাম। তখন বললেন স্বপ্নে প্রেমনীতি প্রতি প্রেমনিষ্ঠ হইয়া রামকৃষ্ণ দেউলে আইরা দুই পাইয়া। বলে তখন প্রেমনিধির প্রতি, বিদ্যানিধির প্রতি তারা প্রেমদৃষ্টিতে নয়ন দিয়ে রামকৃষ্ণ মানে বলভদ্রদেব আর জগন্নাথদেব দুই ভাই মন্দিরে চলে আসে। স্বরূপ দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা, সব কালে চর দেখি হাসিতে লাগিয়া। এবার সকালবেলা স্বরূপ দামোদর এসে বিদ্যানিধিকে ডাকতে, এসে দেখে যে তার দুই গালে যে চরের দাগগুলো সব বসে আছে, গাল ফুলে আছে, তা দেখে স্বরূপ দামোদর হাসাহাসি করছে। বলেন তখন দেখি প্রেমনিধি শ্রীহস্তের চরে সব ফুলিয়াছে গাল, দেখি প্রেমনিধি বলে বড় ভালো গাল। বলেন এত মার মেরেছে, বলেন গালটাও সব ফুলে আছে, তা দেখে
বিদ্যানিধি বলছেন যাক ভালোই হয়েছে, অল্পে রক্ষা পেয়ে গিয়েছি। এই বলছে যে যেন যেন কইন অপরাধ তার শাস্তি পাইন, ভালো কইন কইলেন প্রভু অল্পই এড়াই। বলেন যে অপরাধ করেছি তার শাস্তি ভগবান দিয়েছে, অল্পেই সেটা শেষ করে দিয়েছে। ভগবান চাইলে এর থেকে বেশিও আমাকে দিতে পারবে, কারণ তার সেবকের নিন্দা আমরা করেছি। বলেন অল্পেই ভগবান কৃপা করে এই অপরাধ আমার খণ্ডন করে দিয়েছে। দেখো দেখো এই বিদ্যানিধির মহিমা, সেবকের দয়া যত তারই সীমা। বলেন এই বিদ্যানিধিকে মহিমা দেখানোর জন্য, সেবকের প্রতি ভগবানের কি প্রেম সেটা দেখানোর জন্যই ওই বিদ্যানিধিকে দিয়ে জগতে এটা প্রচার করলেন। পুত্র হে প্রদ্যুম্ন তাহারেও হেনমতে চরণা মানেন প্রভু শিক্ষার নিমিত্তে। বললেন ভগবানের কৃষ্ণের যে দ্বারকালীলায় পুত্র ছিল প্রদ্যুম্ন, বলে তাকেও বোধহয় এরকম ভাবে চর দিয়ে শিক্ষা দেননি। বিদ্যানিধিকে যে প্রকার চর মেরে মেরে ভগবান শিক্ষা দিয়েছে। জানকী রূপকিনী সত্যভামাদি যত, ঈশ্বর ঈশ্বরী আর আছে কত, সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নের প্রসাদে শাস্তি দৃশ্য কোনো নয়। বলেন যত যত দেব দেবতা আছে, ঈশ্বর ঈশ্বরী আছে, এমনকি রূপকিনী সত্যভামা জানকী মানে সীতা যারা আছেন, বলে তাদের সবাইকে সাক্ষাতে ভগবান শাস্তি প্রদান করেন। কিন্তু পুণ্ডরীক বিদ্যানিধিকে কি করলেন, স্বপ্নে সেই কৃপা করলেন, শাস্তি দিলেন, কিন্তু আবার স্বপ্নের শাস্তিটা বাস্তবে সেটা পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে স্বপ্নে শাস্তি পেয়েছে কিন্তু বাস্তবে সেটা দৃশ্যমান হয়ে আছে। স্বপ্নে দণ্ড পায় কিবা অর্থ লাভ হয়, জাগিলে পুরো সে সকল কিছু নয়। বলেন আমরা অনেক সময় স্বপ্নে দেখি আমি বড় লোক হয়ে গিয়েছি, অথবা আমি অমুক জায়গায় যাচ্ছি, অথবা আমাকে সাপে কেটেছে, বা আমি অ্যাক্সিডেন্ট করেছি। বলেন ঘুম ভাঙলে দেখে আমি বিছানায় বসা। হ্যাঁ বলেন এই যে এগুলো কি বলেন স্বপ্নে যা দেখি তা ঘুম ভাঙলেই শেষ, স্বপ্ন আর থাকে না। কিন্তু শাস্তি বা প্রসাদ স্বপ্নে যারে প্রভু করে, সে যদি সাক্ষাতে লুকে দেখে ফল ধরে। বলেন কিন্তু ভগবান যদি কাউকে স্বপ্নে শাস্তি বা প্রসাদ মানে কৃপা করেন, সেটা জগৎকে দেখানোর জন্য সেটা বাস্তবে দৃশ্যমান থাকে, যে ভগবান কতটা দয়ালু। তিনি যে কাউকে স্বপ্নেও কৃপা করতে পারেন, সেই প্রমাণ রাখার জন্য, জগৎকে দেখানোর জন্য ওই স্বপ্নের শাস্তিটা, স্বপ্নের কৃপাটা তিনি দৃশ্যমান রাখেন। শুধু তাই নয়, বলেন তার পারা ভাগ্যবান নাহিক সংসারে, স্বপ্নেও না হয় কিছু অভক্ত জনের। বলেন এই জগতে তারাই দুর্ভাগ্য যারা অভক্ত, তাদেরকে ভগবান স্বপ্নেও কোনো কিছু দেখান না। আমরা বলি না এই জগতে ওই ব্যক্তিটা এত পাপী, ভগবান ওকে কিছু করেন না কেন, হ্যাঁ ওকে শাস্তি দেন না কেন, আমরা বলি না। বলেন যে অভক্ত জন তাকে ভগবান স্বপ্নেও কখনো শাস্তি প্রদান করেন না। কারণ কেন বলেন, তার জন্য পরে অনেক বড় শাস্তি তৈরি আছে। আর যাকে ভগবান ভালোবাসে, যাকে ওই যিনি ভগবানকে ভক্তি করেন ভক্ত, বলেন তাকে কি করেন, তাকে অল্প শাস্তি স্বপ্নেই প্রদান করে এটা ধ্বংস করে দেয়। আমরা অনেক সময় স্বপ্নে দেখি কাউকে সাপে কামড় দিল, কেউ অ্যাক্সিডেন্ট করলো, কেউ জলে ডুবে গেল, এরকম আমরা দেখি না, অনেক কিছুই দেখি। বললেন এটা ধরে নেবেন এটা ভগবানের কৃপা। কেন বলেন, ওই আপনার কোনো প্রারব্ধের ভোগ ছিল, আপনার কোনো শাস্তি ছিল কোনো অপরাধের কারণে, ভগবান সেটা আপনাকে কৃপা করে স্বপ্নের মাধ্যমে দিয়ে ওই শাস্তিটাকে শেষ করে দিয়েছে। আপনার যদি কোনো বিপদ থাকতো সেটা কি করতেন, ভগবান স্বপ্নের মাধ্যমেই সেটা ধ্বংস করে দেন, যদি আপনার ভগবান চরণে আপনার নিবেদন থাকে, আপনি যদি ভগবত চরণে নিজেকে সমর্পণ রাখেন তাহলে। আর যদি না, ভগবান যা করেন ওনারটা উনি, আমি আমার মতো চললাম, বললেন তাহলে স্বপ্নেও ভগবান কাউকে দর্শন দেন না। বললেন সাক্ষাতে সে এই সব বুঝহ বিচারে, এই যে জবন করে নিন্দা হিংসা করে। এবার বলছেন জবনদের কথা, যারা আমাদের মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, আমাদের নামে বিভিন্ন কথা বলে, খারাপ খারাপ কথা। বললেন সাক্ষাতে সে এইসব বুঝহ বিচারে, এই সে জমন করে নিন্দা হিংসা করে, তাহারও স্বপ্নে অনুভব মাত্র চায়, নিন্দা হিংসা করে দেখি স্বপ্নে নাহি পায়। বলেন এই যে তারা এত অত্যাচার নিন্দা হিংসা করে, বলেন তারা স্বপ্নেও ভগবানের কৃপা লাভ করতে পারে না, সাক্ষাতে তো দূরের কথা।
কথাটাই বললেন। আর যদি ভগবত চরণে সমর্পণ থাকে, স্বপ্নে হলেও ভগবান আপনাকে, আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে কোনো সাধুকে দর্শন করলাম বা কোনো মন্দিরে গেলাম, মন্দির দর্শন করলাম, বলেন এগুলো আমাদের জন্য সুফল। কেন? কারণ ভগবত করুণায় আমরা এগুলো দর্শন করতে পারি। আর বলেন যে অভক্ত সে সাক্ষাতে কি দেখবে? বলেন স্বপ্নেও ভগবান তাকে শাস্তিও প্রদান করেন না, দর্শনও দেন না। কারণ ওই যে জবনক্ষণ হিংসা চিন্তা করে, এই জন্য স্বপ্নেও নাহি দেখি পাই, স্বপ্নে তাকে দেখতে পায় না। জবনের কি দায় সে ব্রাহ্মণ সজ্জন, যার যত অপরাধ করে অনুক্ষণ, অপরাধ হইলে দুই লোকে দুঃখ পায়, স্বপ্নেও অভক্ত পাপিষ্টেরে না শেখায়। বলেন জবন তো দূরের কথা, ব্রাহ্মণ সজ্জন সেও যদি অপরাধী হয়, বলেন তাকে, সে যদি অভক্ত হয়, সে যদি যে অপরাধ করুক না কেন, বলেন স্বপ্নেও অভক্ত পাপিষ্টের না শিখায়। বলেন সে স্বপ্নেও কোনো শাস্তি পায় না, সে যেই হোক। জবনের কথা তো বাদ দিলেন, বললেন ব্রাহ্মণ সজ্জন যদি হয়, কিন্তু সে যদি অপরাধও করে, বলেন তাকে ভগবান, যদি সে ভক্ত না হয়, ভগবত চরণে তার যদি প্রণতি না থাকে, বলেন তাকে স্বপ্নেও ভগবান কৃপা করেন না। স্বপ্ন প্রত্যাদেশ প্রভু করেন যাহারে, সেই মহাপাপ্য হেন মানে আপনার। স্বপ্নে ভগবান যাকে কৃপা করেন, দেখা দেন, বলেন সেই জগতে মহাভাগ্যবান। এখন আমাদের তো আবার ভাগ্যের সীমা নেই, এরকম সীমা নেই। বলেন আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, বলেন শরীরে ভর চলে আসে, অমুক দেবতার ভর চলে আসে, অমুক মার, অমুক বাবার, অমুক ঠাকুরদার বাবার ভর চলে আসে। বলি না অমুক কালী পেয়েছে, অমুক লক্ষ্মী পেয়েছে। আচ্ছা আজ অব্দি শুনেছেন কেউ ভগবানকে পেয়েছে? কেউ বলে যে তার উপর কৃষ্ণ এসে বোধ করেছে বাবা, কেউ বলে যে তার উপর বিষ্ণু এসে বোধ করেছে। এই কালী, দুর্গা, শিব, আবার নাকি বাবা লোকনাথও বোধ করে কারো। এখন এগুলো কি ভর করে? এক ভগবান ছাড়া আর, অথচ তাকে গিয়ে দেখুন সে প্রস্তাব করে জল ব্যবহার করে, অপবিত্র থাকে। অপবিত্র শরীরে ভগবত, আপনি এই যে দেবতাদের কথা আমরা বিক্রি করে নিজেদেরকে চালাই, যে শিব কালী ভর করে, তারা তো শুদ্ধ সত্যময় বিগ্রহ, তারা তো সাত্বিক বিগ্রহ। তারা কি করে আমার মতো তামসিক ব্যক্তির উপর? আমি নিজেই পবিত্র না, আমি নিজেই পবিত্র না, শৌচে গিয়ে জল খরচ করি না। হ্যাঁ, বলেন কেউ যদি মলত্যাগ করে, তাকে স্নান করা বিধান। স্নান করতে না পারলে অন্তত গা ধুবে, তা না পারলে অন্তত কোমর অবধি হলেও তাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, এটা নিয়ম। আর যাদের উপর ভর করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, তারা প্রস্তাব করে জল ব্যবহার করে, তাদের উপর নাকি ভর করে। বলেন এগুলো কি? বলেন এগুলো আমাদের হচ্ছে ঠকানো। আমাদের বিশ্বাস নরম, তো আমাদের বিশ্বাসটা নরম, শক্ত না। সে কারণে কি হয়, যে যাই বলি তার পিছনেই দৌড়ি। বলেন কালী এসে ভোট করেছে, লক্ষ্মী এসে ভোট করেছে, এ এসে ভোট করেছে। কি করবেন তখন? বর যখন করে, তখন কি করবেন? দুইটা আগরবাতি ধরাবেন, ধরিয়ে তাকে একটু ছেঁকা লাগিয়ে দেবেন। এবার দেখবেন তার বর তখন আর থাকবে না, তখন আপনাকে উঠে আচ্ছা করে গালাগাল করবে। যদি বরই উঠে তার মধ্যে, তো এরকম হবে কি করে? বাস্তব ঘটনা আমরা শুনেছি। আমাদের প্রভাত এবং প্রভাত কৃষ্ণ গোস্বামী, ওনারা দুজনা একদিকে হেঁটে যাচ্ছেন, বিকালবেলা যাচ্ছেন এক মন্দিরের সামনে দিয়ে। তো কি হয়েছে, একজনার বলে ভর উঠেছে, অনেক লোক জড়ো হয়েছে, সবাই বলছে বাবা এসে গেছে, মা এসে গেছে, এই এসে গেছে, সবাই উনি দিচ্ছে। আর উনি এই করছে তো কিছু কি করলেন, এক আগরবাতি কটা এখানে ধরানো ছিল, সেই নিয়ে যখন হাতে একটু ছেঁকা লাগিয়ে দিলেন, ও উঠে আচ্ছা করে কিস্তি গালাগাল। কি গালাগাল! বলেন তো তার উপর যদি ভর থাকে দেবদেবী, তাহলে তার আগরবাতির ছেঁকা লাগবে কি করে? আর দেখবেন যাদের ভর উঠে তাদের কিন্তু নিজস্ব কোনো, তাকে জিজ্ঞেস করেন যে আপনার সংসারের এই অবস্থা কেন। আমি দেখেছি ছোটবেলা থেকে, আমাদের পাশের বাড়িতেই আমাদের এক ঠাকুরমা আছে, ওনার নাকি মহাদেবের ভর উঠে। তো ভর উঠে এটা করতে হবে, নাহলে এই হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, এই হয়ে যাবে। অথচ তার এত দরিদ্র অবস্থা, তার ছেলে মদ খায়, তার বড় নাতি হচ্ছে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বাক্য প্রতিবন্ধী।
আর তার ছোট নাতি জুয়া খেলে, তার তার ছেলের বউ সুদের ব্যবসা করে, হ্যাঁ, মানুষের কাছে টাকা লাগে, আর ঘরের অবস্থা একদম নাজেহাল। তার যদি ভর ওঠে, তাকে যদি ভগবান ভর করে, তাহলে সে নিজের জন্য কিছু চাইতে পারে না, নিজের অবস্থা তো উন্নতি করতে পারে। সে মানুষের কল্যাণ করে, বললেন এই তোর মেয়ের বিয়ে হবে না, এই হবে না, এই কর এই কর, এই করতে হবে, কি করতে হবে, বললেন আমাদেরকে বলির পাঠা বানিয়ে, বললেন আমাদেরকে লুটে ফুটে নিয়ে যায়। আমরাও অন্ধবিশ্বাসে তাদের কাছে চলে যাই। বলেন এটা কি, বলেন এটা হচ্ছে কিছু অপদেবতা আছে যেগুলো ভর করিয়ে দেবে, কারণ চলাচল ঠিক নেই তো, এগুলোর উপর যখন হ্যাঁ ওই ভগবত মন্দিরে যায় তখন কি করে সহ্য করতে পারে না ভগবানের, যে আমরা যে এই ভগবানের মন্দিরে বসে আছি সেখান থেকে পজিটিভ এনার্জি বেরোয়, এ কারণে ভগবত ধামে মন্দিরে কোনো নেগেটিভ কিছু প্রবেশ করতে পারে না। কারণ ওই অপদেবতাগুলো এগুলোকে ভর করে রাখে, তো এগুলো যেই ভগবানের সামনে যায়, শিব কালী দুর্গা এসবের সামনে যায়, তখন কি হয়, এগুলোর উপর জ্বালা উঠে যায়। আমরা এদেরকে দুর্গা পেয়েছে, কালী পেয়েছে, এই পেয়েছে বলে তাদের কাছে আমরা মা বাবা ঠাকুরদা সব ডেকে সমস্ত কিছু উজাড় করে দিতে হয়। তাহলে ভগবান মন্দিরে দিই, আমরা যেগুলো আমরা করি ওদেরকে দেই, ওরা আমাদেরকে ভাঙিয়ে নিয়ে যায়, বলেন এগুলো আপনাদের ঠকানো হচ্ছে, আমাদের ঠকানো হয়, এগুলো থেকে সাবধান থাকবে। এগুলো মোটেও কোনো ভালো কর্ম নয়, শাস্ত্র আমাদের এইসব অনুমোদন করে না। কোথাও বলা নেই যে কারোর উপর, হ্যাঁ ঘরটা কার উপর আসবে, যখন সে ধারণ করতে পারবে, যখন সে সাধনা করবে, যখন সে সাধনা করবে তার তখন সে ভগবানকে বা তার শক্তিকে সে ধারণ করতে পারবে। সে তো সাধন ভজন কি বলেন, সে তো ভালো করে স্নানই করে না, একদিন স্নান করলে 3 দিন স্নান করে, মাথার মধ্যে জটা হয়ে যায়। বলেন জটা আপনারও হবে, 3-4 দিন স্নান করবেন না, আর কি করবেন, একটু তেল দিয়ে রাখবেন, শুধু ঘন ঘন তেল দিবেন, দেখবেন 2-4 দিন পর মাথায় এমনি জটা হয়েছে। নোংরামি ছাড়া এসব কিছু, তাই এগুলো থেকে দূরে থাকবে। এগুলো থেকে আমাদের, বিশেষ করে মায়েরা তো একদম সরল মনা, যে যা বলে তাতেই করে যায়, হ্যাঁ বলেন মায়েদের অবস্থা আরো বেশি ভয় পেয়ে যায়। কারণ কেন, ওই যারা এসব করে তারা খুব ভালোই জানে মায়েদের সব কন্যা কোনটা, স্বামী, আর হচ্ছে স্বামী থেকেও সব কন্যা হচ্ছে তাদের ছেলে মেয়ে। ছেলের এই হবে সেই বলে কি করে, বলেন মায়েদেরকে বুঝিয়ে দেয়। আর মায়েরাও এখন হয় কি, স্বর্ণ গয়না যা আছে তাও নিয়ে দিয়ে দেয়, আমরা দেখেছি এমন অবস্থা। বলেন এগুলো থেকে দূরে থাকে। যদি কিছু দিতেই হয় ভগবানের মন্দিরে, যদি কিছু দিতে হয় বৈষ্ণবদের, ব্রাহ্মণ সজ্জনদের দান করবে, তাতে লাভ হবে, এদেরকে দিয়ে কোনো লাভ হবে না। আমাদের শাস্ত্র বললেন যে যদি আপনি কোনো, এই যে নিয়ম সেবার মাস, আপনি ভগবত মন্দিরে ব্রাহ্মণদের বৈষ্ণবদের যদি আপনি দান করেন, সেই দান আপনার অক্ষয় হয়ে থাকে। অথচ আমরা তা না করে কি করে, বলেন ওই যে ওখানে নিয়ে ঢালি। তাই এগুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত। বলেন স্বপ্নেও অভক্তকে কখনো ভগবান দর্শন দেন না, আর তার উপরে ভর করবে কি করে, স্বপ্নেও দর্শন দেন। তাই বললেন তবে পুণ্ডরীক দেব উঠিলা প্রভাতে, চরে গাল ফুলিয়াছে দেখে 2 হাতে, প্রতিদিন দামোদর স্বরূপে আসিয়া জগন্নাথ দেখে দুটি একসঙ্গ হইয়া। প্রতিদিনই সকালবেলা স্বরূপ দামোদর গোস্বামী এবং পুণ্ডরীক বিদ্যানিধি একসাথে এসে জগন্নাথ দর্শন করে। জগন্নাথ তারপর হলো প্রত্যহ আইসি স্বরূপ, সেদিনও আইলা, আসিয়া তাহাকে কিছু কহিতে লাগিলা। সকালে আইসো জগন্নাথ দর্শনে, আজই সজ্জা হইতে না উঠো কি কারণে। প্রত্যেকদিন যেরকম স্বরূপ দামোদর এসে পুণ্ডরীক বিদ্যানিকে নিয়ে জগন্নাথ দর্শনে যায়, তো আজকেও তিনি আসলেন। এসে স্বরূপ দামোদর গোস্বামী পুণ্ডরীক বিদ্যানিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি তো প্রতিদিনই সকালে উঠো, আজকে কেন এখন বিছানা থেকে উঠোনি, শয্যা ছাড়ুনি। তখন বললেন বিদ্যানিধি বলে ভাই হেতাই আইসো, সব কথা কহম হেতা আসি বলছো। বললেন বলো সব কথা ভাই তোমাকে বলবো, তুমি এসে আমার এখানে বসো, সব কথা তোমাকে বলছি। কি হলো, বললেন দামোদর স্বরূপ জিজ্ঞাসে একই হইল, কেন কাল ফুলা চিহ্ন দেখিনু বিশাল। বললেন দামোদর স্বরূপ দামোদর গোস্বামী যখন পুণ্ডরীক বিদ্যানিধির কাছে গিয়ে দেখলেন যে তার গাল ফুলে আছে, তো তাকে বিদ্যানিধিকে জিজ্ঞেস করছে যে তোমার এই গাল ফোলার কারণ কি। বললো
হাসিয়া বলেন, বিদ্যানিধি মহাশয় শুনো ভাই, কালি গেল যতিক সংশয়। বলেন বিদ্যানিধি হেসে হেসে স্বরূপ দামোদরকে বলছে যে ভাই, আমার কালকে রাত্রে আমার সমস্ত সংশয় শেষ হয়ে গিয়েছে। মান্ডুয়া কাপড় যে করিন অবিজ্ঞান, তার শাস্তি দেখো এই গালে বিদ্যমান। আমি যে মান্ডুয়া কাপড়কে নিয়ে এত হাসাহাসি করেছি, অবজ্ঞা করেছি, তোমার সাথে এত কিছু করেছি, বলেন তার ফল এই আমার গালের মধ্যে দেখা যাচ্ছে, অবজ্ঞা করার ফল। কি হলো? বললেন আজি স্বপ্নে আমি দেখিলাম বলরাম, দণ্ডে দণ্ডে চড়াইয়ের নাহি করিলাম। বলেন আজকে রাতে আমি কি স্বপ্ন দেখছি জানো? বলরাম জগন্নাথ তাও তো রক্ষা করেছেন। বলেন বলরাম এসে কি করেছেন? বলেন প্রতি দণ্ডে দণ্ডে আমাকে থাপ দিয়েছে। এক দণ্ড মানে 24 মিনিট। বলেন দণ্ডে দণ্ডে আমাকে 2 দণ্ড আমাকে আচ্ছা করে থাপন মেরেছে। মূল পরিধান বস্ত্র নাই বস্ত্র করিলি নিন্দন, এই বলে গালে চড়াইয়েন দুজন। বলেন শুধু তো তাই নয়, শুধু বারবার বলে যে আমার পরিধানের বস্ত্রকে তুই নিন্দা করছিস, এই বলে দুই ভাই একবার বলরাম মারে, একবার কৃষ্ণ মারে। বলেন যে আমাদের পোড়া কাপড়কে তুই নিন্দা করিস, এই বলে একবার জগন্নাথ মারলো, তো জগন্নাথের মারা শেষ, এবার বলরাম মারে। বলেন এমন মার মেরেছে, গালে যত বাঁধতেছে আঙ্গুলি আঙ্গুলি, ভালো মতে উত্তর করিতে নাই পারে। বললেন যত ওই আংটির দাগ এসে গালে লেগেছে, এখন কথাই বলতে পারছি না, এত চর থাপড় মেরেছে বলরাম। এ লজ্জায় কাহার সম্ভাষ নাহি করি, ভালো হইল সে বাহির হইতে পারে। বলেন এই লজ্জায়, এই যে গাল দেখাতে হবে, এই কারণে আমি আর বাইরে যাই না, কাউকে দেখাতে যাই না। কারণ গেলেই তো লোকে জিজ্ঞেস করবে এই কাজ হয়েছে কি কারণে, তো সেই কারণে এটা কমুক, তারপর যাব। এই কথা অন্যত্র কহিতে যোগ্য নহে, এই বড় ভাগ্য হেন ভাই মানেন হৃদয়ে। বলেন এই যে জগন্নাথ এসে রাতে আমাকে চড়িয়েছেন, বলরাম এসে চড়িয়েছেন, এই কথা বাইরে বলার মতো পরিবেশ না। কেন? কারণ কেউ বিশ্বাস করবে না। সে কারণে বললেন বড় ভাগ্য হেন ভাই মানেন হৃদয়ে। বলেন এটা আমার বড় ভাগ্য, এটাই আমি হৃদয়ে বিশ্বাস করি যে ভগবান আমাকে কৃপা করে তার শ্রীচরণের শ্রীহস্ত আমাকে স্পর্শ দিয়েছেন। ভালো শাস্তি পাইনু অপরাধ অনুরূপে, এনু ইলে পরিতা মহাউন্দ। বললেন এই যে আমি নিন্দা করেছি, হ্যাঁ, তার সেবককে, এ কারণে কি হলো? ভগবান আমাকে শাস্তি দিয়ে সেটা নষ্ট করে দিল, না হলে আমাকে মহা অন্ধকূপ নরকে পতিত হতো। যে অন্ধকূপ নরকে আমাকে এই যে বৈষ্ণব নিন্দার ফলে, সেবক নিন্দার ফলে আমাকে কি করতে হতো? অন্ধকূপ নরকে পতিত হতো। বলেন আমরা যখন নরক বর্ণনা শুনবো, তখন সেখানে অন্ধকূপ নরকে বর্ণনা দেওয়া আছে। বিদ্যানিধি দেখি প্রতি দেখি স্নেহের উদয়, আনন্দে বাসেন দামোদর মহাশয়। এই বিদ্যানিধির প্রতি ভগবানের যে এত স্নেহ, তা দেখে স্বরূপ দামোদর তিনি হৃদয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে আছে। সকার সম্পদে হয় সকার উল্লাস, দুইজনে আসেন পরমানন্দ বাস। বলেন এই জগতে আমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এই বিষয়টা নেই। বন্ধুর যদি ভালো হয়, আমি মনে করি ইস তার এত উন্নতি হয়ে গেছে, আমার কেন হচ্ছে না, চিন্তা করি, তখন তার ক্ষতি করে, যারা আমরা এই জগতে তথাকথিত বন্ধু। কিন্তু এখানে বললেন সখার সম্পদে হয় সখার উল্লাস। বিদ্যানিধিকে জগন্নাথদেব কৃপা করেছেন, কিন্তু সেই কৃপার আনন্দটা উপভোগ করছে কে? বলেন দামোদর। দামোদর বসে বলছেন আমার সখাকে তো ভগবান কৃপা করেছেন, সেই উল্লাসে তিনি নিজে আনন্দিত হচ্ছেন। বলেন সখার সম্পদে হয় সখার উল্লাস। তাকে কৃপা করে, কিন্তু মনে হচ্ছে যে আমাকেই ভগবান কৃপা করেছে, এই উল্লাস তার মনে। তারপর বললেন দামোদর স্বরূপ বলে শুনো ভাই, এই মতো অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই। বললেন দামোদর স্বরূপ দামোদর গোস্বামী পুণ্ডরীক বিতানকে বলছেন যে এরকম অদ্ভুত দণ্ড এই প্রথম শুনলাম, এর আগে কখনো দেখিও নি, কখনো শুনিও নি, এই প্রথম তোমাকে দেখলাম যে জগন্নাথ এসে কাউকে নিজে চড়িয়ে গিয়েছে। স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাই সব দেখলো তোমাতে। বললেন কোনোদিন এমন দেখি নাই, মাত্র তোমাতেই প্রথম দেখলাম যে ভগবান স্বপ্নে এসে সাক্ষাতে তোমাকে শাস্তি দিয়ে গেলেন। কেন মতে দুই সখা বাসেন সন্তোষে, রাত্রি না জানেন কৃষ্ণ কথা। বললেন এই মতে কি হলো? বলেন ওই দুই সখা তারা আনন্দে বাসতে লাগলেন এবং
দুই সখা কৃষ্ণ কথা বলতে বলতে ওই রাত্রি দিন বলেন এই হচ্ছে বিদ্যানিধির মহিমা, ভক্ত মহিমা। ভগবান কৃপা করে ভক্তকে যে অল্পেই রক্ষা করেন এই তার প্রমাণ। যে আমাদেরও যদি কোনো অপরাধ হয়ে থাকে বলেন তার চরণে নিজেকে সমর্পিত করলে কি হবে বললেন ভগবানও আমাদের অল্পেই রক্ষা করেন। আমাদের প্রতিনিয়ত এই চলতে বলতে কত কিছুতেই আমাদের পাপ হয়ে যায় বললেন। শুধু তাই নয়, মনে মনেও আমাদের অনেক পাপ হয়ে যায়। কারো ক্ষতি করিনি, কাউকে খারাপ কথা বলিনি, কিন্তু মনে মনে চিন্তা করেছি ওর খারাপ বা ওর অন্য কিছু বললেন, তখনই আমারও মানসিক হলেও পাপ হয়ে যায়। বলেন জগন্নাথ দেব বলেন এটাই প্রমাণ করতে চেয়েছেন, যদি আপনি ভক্তচরণে নিজেকে ভগবত চরণে নিজেকে সমর্পিত রাখেন তাহলে কি হবে বললেন ভগবান অন্তত আমাদের সমস্ত অপরাধ থেকে অল্পে হলেও রক্ষা করে। সেই লীলা আমরা আস্বাদন করলাম। আগামীকাল আমাদের এক মহান পবিত্র তিথি। কি তিথি বলেন? আগামীকাল হচ্ছেন রাধাকুণ্ডের স্নান। অর্ধরাত্রিতে রাধাকুণ্ডের স্নান, যে স্নানে স্থাবর জঙ্গম দেবতা ঋষি কিন্নর সমস্ত বৈষ্ণব আদি যত পৃথিবী ত্রিলোকের যত বাসীরা আছেন, অধিবাসীরা আছেন, সবাই ওই দিন